প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের খবরে যা আছে। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের কুশল বিনিময়। মানবতা বিরোধী আইনে জাসদ নেতা ইনুর 10 বছরের কারাদণ্ড। ইরানের সর্বোচ্চ নেতা খামিনির জানাজায় যোগ দিচ্ছেন বাংলাদেশের জামাতে ইসলামীর প্রতিনিধি দল। এবার বিস্তারিত। আজ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্র সুসজ্জিত এবং ঐতিহাসিক এক মুহূর্ত। বাংলাদেশের মানুষ চায় শান্তি, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান। খবরে প্রকাশিত হয়েছে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষে সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সংসদের বৈঠক সমাপ্ত হওয়ার পর প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পরস্পরের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সাক্ষাৎকারে দুজনকে আন্তরিক ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। কুশল বিনিময়ের এই মুহূর্তে বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। বাজেট অধিবেশন শেষে এই আনুষ্ঠানিক সাক্ষাৎকে সংসদীয় গণতন্ত্রের সুষম চর্চা হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে আরেক খবরে প্রকাশিত হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার 30 জুন ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান এই রায় ঘোষণা করেন। এই মামলায় হাসানুল হক ইনুই ছিলেন একমাত্র আসামি। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। বিচার শেষে ট্রাইব্যুনাল 3টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন এবং 10 বছরের কারাদণ্ডের আদেশ দেন। প্রকাশিত খবরে আরও জানা গেছে, ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামাতে ইসলামের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে। আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী 3 জুলাই ঢাকা ত্যাগ করবে এবং 9 জুলাই পর্যন্ত ইরান সফর করবে। জামাত জানায়, প্রতিনিধি দলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।